বিশেষ করে আমার বাংলাদেশের সাথে যদি মিলাই, দেখা যায় এক একজন এক এক তরিকায় এক এক রাস্তায় এক এক ভাবে চলাচল করছে। কিন্তু আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করে দুনিয়ার মানুষদের জন্য জানায় দিলেন ইসলামকে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে। ইসলাম যদি মানো আমার ভাইরা, তাহলে পরিপূর্ণভাবে মানা লাগবে। আজকে আমরা ইসলামকে পরিপূর্ণভাবে মানতে পারি নাই। কারণ ইসলাম কিভাবে মানবো? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের উপর ভিন্ন একটি আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, হে নবী আপনি বলুন, কুল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে হে পয়গম্বর আপনি বলে দিন ফাত্তাবিউনি। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন নবীজির মাধ্যম দিয়ে तमाम দুনিয়ার মুসলমানদেরকে জানায় দিলেন, বিশেষ করে যারা ঈমানদার হবেন ঈমানদারদেরকে জানায় দিলেন আমার নবীকে অনুসরণ করো, নবীকে অনুসরণ করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা আগের আয়াতে কিন্তু জানায় দিল ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আবার নবীকে অনুকরণের কথা জানায় দিলেন। এবার আল্লাহর নবীকে আমরা কোন কোন জায়গায় অনুসরণ করব? প্রতিটি মানুষের জীবনের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, প্রত্যেকটি জায়গায় আল্লাহর পয়গম্বরের আদর্শ বাস্তবায়ন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যেমন সাহাবায়ে কেরামকে প্রত্যেকটি জায়গায় আমল করিয়ে করিয়ে দেখায় দিয়েছেন। সুতরাং আজকে আমার মুসলমান ভাইরা বাংলাদেশের মধ্যে এক একজন এক এক ভাবে এক এক তরিকায় এক এক রাস্তা নিয়ে নিয়ে বসে আছি রে ভাই। আমার মুসলমান ভাইরা অবশ্যই আপনাকে এই খেয়াল করতে হবে, আল্লাহ তাআলা যে ইসলাম সব জায়গায় মানতে বলেছেন, আমরা এখন বাস্তবতা ইসলাম সব জায়গায় মানতে পারছি কিনা? আল্লাহ তাআলা এই জন্য আল্লাহর পয়গম্বরকে দুনিয়ার মানুষের মাধ্যমে মেসেজ দিয়ে জানায় দিলেন, দুনিয়ার মানুষ তোমরা যদি ইসলামকে সব জায়গায় মানো, তার মানে আমার পয়গম্বরের সামাজিক জীবন ছিল, পারিবারিক জীবন ছিল, অর্থনৈতিক জীবন ছিল, রাষ্ট্রীয় জীবন ছিল। এই জন্য একজন মুসলিমকে আল্লাহর পয়গম্বরের মত আদর্শকে পরিপূর্ণভাবে অনুকরণ করা লাগবে। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে যখন আমরা সবাই মিলে আল্লাহ তাআলাকে এবং আল্লাহর পয়গম্বরকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারবো, তখন আমরা ঈমানদার হয়ে যাব। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, যারা পরিপূর্ণ ঈমানদার হবে আমার নবীকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাগুলির জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ভালোবাসবে, আমি আল্লাহকে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই, মাপকাঠি কি পাইলাম? নবীকে অনুসরণ করা লাগবে। আর নবীর অনুসরণ কিন্তু অল্প সময় করব আর অল্প সময় করব না, এমন হতে পারে না। সকাল বেলায় নবীর অনুসরণ দিয়ে শুরু হলো, সকাল বেলায় ফজরের নামাজ পড়লাম, জোহরের আর নামাজের কোনো খবর নাই, না, এরকম হবে না। অবশ্যই আল্লাহর পয়গম্বরকে তথা ইসলামকে যদি মানতে হয়, ইসলামকে পরিপূর্ণভাবে সব জায়গায় বাস্তবতায় রূপ দিয়ে আমল করা লাগবে। ইসলাম আল্লাহ তাআলা সূরা বাকারা 208 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশের মধ্যে আল্লাহ পরামর্শ দিলেন, ঈমানদার বান্দারা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো।
এক নম্বর পরামর্শ। 2 নম্বর আল্লাহ সূরা বাকারার 208 নম্বর আয়াত দিয়ে দ্বিতীয় আর একটা জিনিস সতর্ক করে দিলেন আল্লাহর বন্ধু তথা ঈমানদার বান্দা বান্দীদেরকে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলল, হে ঈমানদাররা, খবরদার, শয়তানের পদঙ্কন তোমরা অনুসরণ করিও না, শয়তানের পথ তোমরা অবলম্বন করো না। মুসলমান ভাইয়েরা আমার, শয়তানের পথ কিন্তু একটা না, অনেকগুলি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 257 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, আমি আল্লাহ হলাম তাদের অভিভাবক। তো আল্লাহ তাআলা যদি কোনো ঈমানদারের অভিভাবক হয়, তাহলে এই ঈমানদার বান্দার তো কোনো ভয় থাকবে না। কারণ আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। ঈমানদার বান্দা একমাত্র আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ ছাড়া আর কারোর উপর ঈমানদার কোন সময়ের জন্য, 1 সেকেন্ডের জন্য অন্য কারোর উপর ভরসা করবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমাকে যারা, আমি রবকে যারা অভিভাবক মেনে চলতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বের করব, ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইখরিজুহুম, আমি আল্লাহ তাদেরকে বের করব, মিনাজ যুলুমাত। জুলুমাত আল্লাহ তাআলা বহু বচন দিয়েছেন, তার মানে শয়তানের পথ অনেকগুলি হবে, একটা দুইটা না। এজন্য আল্লাহ তাআলা এখানে জুলুমাত দিয়েছেন বহু বচন। আল্লাহ রাব্বুল আলামিন ইলান নূর দিয়েছে। যখনই কোনো ঈমানদার আল্লাহর উপর ভরসা করে সামনে আগাইতে থাকবে, ঈমানদার আল্লাহর উপর ভরসা করে জমিনের মধ্যে চলবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে অন্ধকার থেকে বের করে ইলান নূর, ইসলাম তথা আলো কোরআন হাদিসের দিকে পরিচালিত করবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে শয়তানের পথ অনুসরণ করে, অনুকরণ করে, শয়তানের পথ অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে ওই বান্দাকে আল্লাহ তাআলা, ওই বান্দাকে ওটা আর আল্লাহর বান্দা হবে না, আল্লাহর বান্দাও বলা হবে না। ওটা হলো তাগুত, তথা শয়তানের পথ অবলম্বন করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর সাথে কুফরি করেছে। আর আল্লাহর সাথে কুফরি করার কারণে ও যখন তাগুতের পথ অবলম্বন করবে, তাগুত তথা শয়তানের অনুকরণে যারা চলবে, ওই লোকগুলি আল্লাহ রাব্বুল আলামিনের পরিবর্তে তাগুতকে গ্রহণ করার কারণে তাগুত কি করবে, ইখরিজুহুম মিনান নূরি ইলাল যুলুমাত। ওরা আলো থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে, হাদিস থেকে ফিরিয়ে জুলুমাত, অন্ধকারের দিকে নিয়ে যাবে, শয়তানের জালেম পথে নিয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলার ব্যাপারে পরবর্তী আয়াতে, পরবর্তী অংশে আল্লাহ বলেন, হুম ফিহা
খালিদুন। আল্লাহ কিন্তু বললেন উলাইকা আসহাবুন নার, ওই লোকগুলি হলো জাহান্নামের অধিবাসী। সুতরাং আমার ভাইরা, আমাদেরকে অনুকরণ করা লাগবে। আল্লাহ তাআলাকে কোনো মুমিন কোনো তাগুতের পথ অবলম্বন করতে পারে না। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, বুখারী মুসলিমের যৌথ হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তো পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য যেই গুণটা অর্জন করা লাগবে সেটা হলো পিতা মাতা সন্তান সন্ততি। এক কথায় আল্লাহর পয়গম্বর বললেন, দুনিয়ার যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসা লাগবে। আল্লাহর নবীকে ভালোবাসা লাগবে মানে হলো আল্লাহর পয়গম্বরকে অনুসরণ করা লাগবে। যেমন আল্লাহর পয়গম্বরের সামাজিক জীবন ছিল, পারিবারিক জীবন ছিল, রাজনৈতিক জীবন ছিল, অর্থনৈতিক জীবন ছিল। এছাড়াও আল্লাহ তাআলাও কোরআনুল কারীমের আয়াতের মাধ্যম দিয়েও কিন্তু জানায় দিলেন। এই জন্য একজন পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত ও পয়গম্বরের হাদিসের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা সতর্ক করলেন। আল্লাহ তাআলা পরবর্তী অংশের ভিতর আল্লাহর পয়গম্বর জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা পরবর্তী অংশের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন জানাইলেন, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন।